নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা। তো ছেলেকেও ডেকে দিয়েছি, ও স্কুলে যাবে, ওকে ব্রাশ করতে বললাম। তো এই যে দেখুন, এখন আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। ছেলেকে ব্রাশ করতে বলে বলে কতক্ষণ টাইম লাগিয়ে দিল, তো দেরি হয়ে গেছে। তো সেই জন্য ওকে তাড়াহুড়ো করে তাড়া দিয়ে তো ওকে রেডি করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো এই যে এখন আমি ওকে স্কুলে পাঠিয়ে এই যে আমার আবার বান্না স্টার্ট করে দিয়েছি। আমি এই যে সোয়াবিন রান্না করব, সেই জন্য এই যে সোয়াবিনটাকে লেড়ে নিয়েছি একটু তেলে ভালো করে। তো কড়াটা অল্প ভালো করে একটু পরিষ্কার করে তারপরে এই যে কড়াটা ধুয়ে নিব। যেহেতু আমি করলা ভাজবো, করলা ভাজার পরে যেহেতু কড়াটা তিতো হয়ে যাবে, সেই জন্য আবার ধোবো। তো সেই জন্য সেরকম ভালো করে ধুয়ে নিই। তো আগে করলাটা ভেজে নিচ্ছি, তারপরে আবার কড়াইটা ধুয়ে আবার রান্না করব। তো এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো একটু তেল দিয়েছি আর জিরে দিয়েছি। যেহেতু আমার ফোড়নটা শেষ পেয়ে গেছে, তো এখানে ফোড়ন পাওয়া যায় না, তো বাড়িতে বানাতে হয় নিয়ে এসে। তো একদিন সময় করে বানাবো। তো সেজন্য জিরে দিয়েছি, জিরে ভেন্ডি দিয়ে দিয়েছি, দিয়ে তো ভেন্ডিতে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা করব। তো ভেন্ডিটা সবজি করব। তো এই যে এখানে আমি শিলবাটায় মশলা বাটছি। তো প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি। আদাটা বাটার পরে আমি ভেন্ডির জন্য সরষেটা বাটবো। তো এই যে আমার আদা বাটা হয়ে গেছে। তো করলা ভাজা হয়ে গেছে, কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ওলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওলকপিটা এবার তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তো ওলকপিটা আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। তো এবার সয়াবিন রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি। তো যে আজকে নিরামিষ রান্না করছি, তো সেই জন্য আদা আর টমেটো দিয়ে, তো পেঁয়াজ আর রসুন দেবো না। তো এই যে আমি সবার প্রথমে একটু জিরা দিয়েছি, জিরা ফোড়ন। তো জিরা ফোড়ন দেওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু গলতে থাক, তারপরে আমি আদা বাটাটা দেবো। তো এদিকে রান্না করতে করতে সেদিকে শিলনোড়াতে এই যে ভেন্ডির জন্য একটু সর্ষে আর অল্প একটু জিরা দিয়ে বেটে নিচ্ছে এই যে ভালো করে। এই যে এদিকে আমার মশলা কষাতে কষাতে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। তো সর্ষে বাটা হয়ে যাওয়ার পরে এই যে আমি ভেন্ডিটাও এদিকে হয়ে গেছে। তো সেই জন্য সর্ষে বাটা আর হলুদ আর লঙ্কা বাটিনি, লঙ্কা গুঁড়ি দিয়েছি। তো এই যে আমার ভেন্ডি রান্না হয়ে গেছে। তো বেশি ফোটাবো না, যেহেতু সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, তো তেতো হয়ে যাবে বেশি ফোটালে। তো এবার আমি নামিয়ে নেব। তো এদিকে আমি আবার সয়াবিনটা রান্না করা আরম্ভ করে দিয়েছি। তো সয়াবিনের এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমার। তো এবার আমি সয়াবিন আর আলুটা যে কষে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এই যে সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি। তো সয়াবিনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। তো এই যে কষানো হয়ে গেছে আমার, এই যে জলও দিয়ে দিয়েছি। তো শুধু সয়াবিন রান্না করছি না, তো সয়াবিনের সঙ্গে অল্প ফুলকপিও দিয়েছি। তো ফুলকপিও দিয়েছি তো রান্নাতে। তো ফুলকপি আলু সয়াবিন দিয়ে ঝোল করছি। এই যে আমার ঝোল ফুটে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো আজকে নিরামিষ রান্না ছিল। তো হয়ে গেল আমার সব রান্না বান্না। তো আমি এবার এগুলো সব গুছিয়ে ধুয়ে নেব, পরিষ্কার ধুয়ে। রান্না বান্না করলে যে কত বাসন জমা হয়ে যায়, পুরো বেসিন ভর্তি হয়ে গেছিলো। তো এই যে তাড়াহুড়ো করে সব মেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ছেলেটা ঘুমিয়েছে, সব কাজ ওর ওঠার আগে সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে। এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো সব গুছিয়ে রাখবো। তো এই আমার কাজ সব গুছিয়ে কমপ্লিট হলো। তো এখন বাজে 11টা 10। তো এই যে আমি এখন খেতে বসছি সকালের নাস্তা। তো এই যে অল্প দুটো মুড়ি নিয়েছি আর কাঁচা ছোলা নিয়েছিলাম। তো খাওয়া হয়ে গেছে। তো মাছবালা এসেছিলো। তো মাছবালা আসতে আমি এবার মাছে নেবো বলে দেখতে গেছিলাম। যদি পছন্দ হয় তাহলে নেব, না হলে নেব না। তো সেই ভেবে গিয়েছিলাম দেখতে। তো মাছগুলো পছন্দ হলো, তো নিয়ে এলাম। এই সব মাছগুলো 100 টাকা। তো 50 টাকার চিংড়ি মাছ নিয়েছি আর 50 টাকার পার্শে মাছ নিয়েছি। তো এই ছিল আজকের লাঞ্চ। এই যে করলা ভাজা, ভেন্ডির তরকারি, ওলকপি ভাজা আর সয়াবিন আলু ফুলকপি দিয়ে ঝোল আর আম কাটা।
তো খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে। আজ কিছু বাজার নিয়ে এসেছিলো, তো 1 কিলো আদা, 1 কিলো টমেটোর আর 1 কিলো রসুন, তো আর এই যে 1 টুকরো মিষ্টি কুমড়া, আর ওই যে 1/2 কিলো করলা, আর 1 কিলো শসা, আর 1 কিলো পটল। তো অনেক দিন বাদে পটল পেয়েছে, তো কিভাবে নিয়ে এসছে জানি না। তো পটলটা এসছে দেশ থেকে, সেজন্য এই যে পটল নিয়ে এসছে। পটল এখানে 100 টাকা, না হলে 80 টাকা কিলো, হয় 100 টাকা না হলে 80 টাকা কিলো। তো দেশে কত টাকা কিলো আপনারা কমেন্টে জানাবেন। তো আদাটাকে আমি যে পলিথিন থেকে খুলে ঝুড়িটাতে রাখছি। তো চিকচিকাটা বাঁধা ছিল, তো ঘাম জমে জল জল হয়ে গেছে, তো সেই জন্যই ঝুড়িটায় আমি ভালো করে রাখছি। তো এই যে কথা বলতে বলতে আমার সব কাজ গুছানো হয়ে গেছে। তো আমরা একটু আমাদের ও রুমটাতে গেলাম, যেহেতু ওখানে গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। তো সেই জন্য এই যে গাছে ভেড়া দেবো বলে এসেছিলাম, আগের দিন তো এসেছিলাম, তো অন্ধকার হতে বাড়ি ফিরে গেছিলাম। তো আজ আবার এসেছি, তো আজ একটু তাড়াতাড়ি এসেছি তো ভেড়াটা দেওয়ার জন্য। তো এই যে এখন এগুলো ভেড়া দেবো। তো এই যে দেখুন, কালকে তো বাঁশ কেটে রেখে দিয়ে গেছিলাম, তো এই যে কালকে এদিকটা পরিষ্কার করেছিলাম, আজ আবার ওই দিকটা পরিষ্কার করব। ভেড়ি গাছগুলো এত সুন্দর হয়েছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে, সব গাছগুলো বেশ বড়ই হয়েছে। তো এই যে আমাদের ভেড়া দেওয়া হয়ে গেছে। এই যে ভেড়া, ওর বাবা ভেড়া দিচ্ছিল, ভেড়া বাঁধছিল, আর আমি এইদিকে ছোট ছোট পালাগুলো দিয়ে গাছগুলোকে আঁকিয়ে বাঁকিয়ে এই ভেড়ার দিকে উঠিয়ে দিচ্ছিলাম। তো একটু উঠিয়ে দিলে এবার ওরা নিজেরাই ভেড়াতে উঠে যাবে। তো এই যে ভাড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছোটো ছেলেটা এত জ্বালাতন করছে, আজ আবার আমার ভাই নেই। তো আগের দিন এসেছিল আমার ভাই ছিল, তো আমার ভাই ছোটো ছেলেটাকে ধরেছিল, তো সেজন্য ভালোভাবে কাজ করতে পেরেছিলাম। আজ এত জ্বালাচ্ছে, তো সেই জন্য ওর বাবা বলছে চলো আজকে যাই, আবার অন্য দিন আসবো। তো এই যে আমি যে গাছগুলো ছিল তুলে দিয়েছি। তো আমরা রুমে আসিনি, আমরা তখন দোকানে গেছিলাম, সেখান থেকে তো ও রুম থেকে আবার দোকানে গেছিলাম, দোকানে কিছু কেনাকাটা করছিলাম। তো কেনাকাটা করে বাড়ি ফিরে এসেছি। তো দোকান থেকে এই মিষ্টিটা নিয়ে এসেছি। তো এই মিষ্টিটা খেতে দারুণ লাগে, এটা একটা ডাল দিয়ে বানানো। তো এখানে একটা ডাল পাওয়া যায়, তো আমাদের দেশে ওই ডালটা পাওয়া যায় কিনা আমি জানি না, বা কোন নামে পরিচিত সেটাও আমি জানি না। তো এখানে এই ডালটা দিয়ে মিষ্টিটা বানায়, দারুণ লাগে খেতে। ডাল আর নারকেল আর চিনি, এই 3টে উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানায়, দারুণ খেতে লাগে। তো সেই জন্য আমি নিয়ে এসেছি। তো এই যে ছোটো ছেলেটাকে দেখুন, সে নেবে, দে না এইভাবে করছে। এখন একটু একটু কথা বলতে পারছে। তো এই যে দেখুন, একবার দিয়েছি হয়নি, ওকে ভেঙে দিয়েছি যেহেতু মিষ্টি, তো আরও নেবে। ও বলতে চাচ্ছিলো যে ও গোটাটা নেবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাকে সাপোর্ট করবেন। তো এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।